সরকার দো আলম বলে, চাচা যদি আমার কথা মানেন, বিশ্বাস করেন, তাহলে শোনেন, আপনারা যে মূর্তির পূজা করেন, এই মূর্তি পূজা করলে কিন্তু জাহান্নামে জ্বলবেন। এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ এর জন্য আপনাদেরকে শাস্তি পেতে হবে। এই কথা শোনার পরে আবুল আহাব কি বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালি হাদা লি জামাতানা। এ মুহাম্মদ, তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি এই কথা বলার জন্য আমাকে এখানে ডাইকা আনছো? তোমার এত বড় সাহস! মুহাম্মদ, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সরকার দো আলম বলে, চাচা আপনি ধর্মের বিরুদ্ধে আমি বলি নাই, যেটা সত্য কথা সেটাই বলছি। ঠিক কিনা বলেন? এই আবুল আহাব আমার নবীর চরম দুশমন হয়ে গেল। আবুল আহাব এখানেই ক্ষান্ত হয় নাই, আমার নবীকে আঘাত করার জন্য হাত বাড়াইছে। আল্লাহ বলে, জিব্রাইল ওর হাতটা জায়গা দিয়া ঢুকায় দেয়। কোরআনের আয়াত নাজিল করে দিছে সূরা লাহাব,